কচি এই দাঁড়াগুলো আমরা কিন্তু দাঁড়া বলে থাকি, অনেকে আপনারা কিন্তু ডাটা নামে চিনেন। আর এটা হলো সজনে ডাটা, আমরা কিন্তু এক কথাই সাজনা বলি। আর এটা সাদা সাজনা না, কালারটা কিন্তু আমাদের বাড়িতে যেভাবে এবার ফ্রিতে পাওয়া কচি যায়। দ্বারা কচি দ্বারা এই কচি এটা কচি কচি, একবার এটা কচি কচি হয় স্যার। একদম গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। আর আজকে এগুলো রান্না করবো, ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়, যে কোনো সবজির সাথে মাছের সাথে খাওয়া যায়। আর এরপরে আমার ওই যে কাপড় চাপড় ধুতে হবে, অনেকগুলো কাজ আছে। এই সাজনাগুলো কিন্তু বেশি বাড়তি হইলে তখন দেখা যায় যে খাইতে ভালো লাগে না, একবার শুকিয়ে যায় ভিতরে। আর বীজ আছে না একটা, ওই বীজটা শক্ত হয়, তখন কোনো রস ফস থাকে না। ছেঁচা খেয়ে নষ্ট হয়ে গেছে। আর দাঁড়া পাতার সাথে আজকে রান্না করবো আমি একটা শাক দেবো, তেলাকুচের শাক আছে, ওই তেলাকুচের শাক দিয়ে তারপরে রান্না করবো। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর তেলাকুচে কিন্তু অনেক বেশি ভিটামিন। এটা কিন্তু ওই শাকটা কিন্তু বোনা হয় না, এমনি এমনি হয়। সকালবেলা আনা হয়েছে, এত রোদ্রের তাপ বাইরে, আর এখনই কিন্তু এগুলো এই যে শুকিয়ে একদম ফুটা হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজ শেষ করেই কাজে নেমে পড়ছি। ডেলি তো কাজে নামা হয়, আজকে তো স্পেশালভাবে একটু বেশি কাজ করেছি। আর কাঁথা ধোয়া ধুই করছি, তারপর আছে যায় নামাজ, আমার কাপড় চোপড়, আপনাদের ভাইয়ের কাপড়, তারপরে পাপুসুমি ছেলের কাপড়, সব মিলিয়ে অনেক কাজ করা হয়েছে। আর যে কারণে করছি সকাল সকালে অনেক বেশি করতো তাপদাহ বইছে, যার কারণে সকাল সকালে সব কাজ সেরে নিয়েছি। আর এই যে সকাল সকালে কিন্তু শুকিয়েও গেছে। সকাল সকাল দেওয়ার মানেই এই হলো যে ধুলাবালির মধ্যে সকাল সকাল শুকিয়ে গেলে আমি আগে ভাগে ঘরে নিতে পারবো। আর গতকালকে তো ঘর ঝাড়ছি, পরিষ্কার করছি, আর এই সব ধোয়ার বাকি ছিল, ধুয়ে নিলাম। তরকারি সব রান্না শেষ করে পরে বসে দিছি ভাত। আর এই যে আমার তেলাকুচে শাক রান্না, অনেক সুন্দর কালার আসছে। আর আমার এই শাক হলে, যে কোনো শাকে মরিচ না হলে হয় না, এই যে আমি মরিচটা দিয়েছি। আর গরমের মধ্যে রান্না অনেক বেশি কষ্ট। এখন বসায় রাখলে হয়ে যাবে, আর জাল দেওয়ার দরকার নেই।